যে কথাটা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে খুতবার মধ্যে নেককার গণের মৃত্যু, নামাজের ব্যক্তির মৃত্যু আল্লাহ পাক কিভাবে জান কবজ করবেন, নেককার গণের মৃত্যু আল্লাহ পাক কিভাবে জান কবজ করবেন এই সম্পর্কে আলোচনা। হ্যাঁ তাই বলতে পারেন না, এটা হ্যাঁ তাই বলতে পারেন মুর্শিদ আপনার আলোচনা আপনি করেন, বাইরে বিবৃতি দেবেন না, মানুষ বহুত আছে। আয় বলতে স্যার মুর্শিদ কতদিন না গাইছে হৃদয় কামটা হৃদয় কামটা করতেছে। হ্যাঁ, এটা তো চুক্তি মাল মাত্রা বেশি তাহলে না চুক্তি দিলাম না, চেহারা নিজের বুঝি নাই সদ্য জায়গা যাই তাও আস্তে আস্তে তুমি আমাকে বিবৃতি দাও কেন? একটা কাজ করতে গেলে সময় একটু আলোচনা হলো নেককার গণের মৃত্যু, নেককার গণের মৃত্যু, নামাজি ব্যক্তির মৃত্যু কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে। আল্লাহ কিভাবে মানুষদেরকে সাহায্য করবে নামাজের ব্যক্তির রূহ, এই নামাজের ব্যক্তির রূহ জান কিভাবে আদরের ফেরেশতা জান কবজ করবে এই সম্পর্কে আলোচনা, এই সম্পর্কের বয়ান। এই নেককার গণের মৃত্যু আদরের ফেরেশতা যখন জান কবজ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নেককার মানুষ মৃত্যুবরণ করবে ওই লোকটা জান এমন ভাবে কবজ করা হবে মনে হয় এই মাত্র ঘুমায় গেছে। সুবহানাল্লাহ, এই মাত্র ঘুমাইছে। ওই লোকটার জান এত সহজ করে বের করবে, যেই কথাটা বলেছিলাম যার কিভাবে আদরের ফেরেশতা নেককার গণের রূহ কবজ করবে, নামাজের ব্যক্তির রূহ কবজ করবে এই সম্পর্কে বয়ান। তো বুঝতে পারলাম এক হাদিসের মধ্যে আসছে যারা নামাজি মানুষ, যারা সাজদাকারীর লোক তাদের জান একবারে সহজ করে বের করবে। সুবহানাল্লাহ, এই জান কিন্তু ভাই আমারও একদিন কবজ করা হবে, আপনার একদিন জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন নামাজি ব্যক্তির জান কবজ করা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাকে সাজদা দিল, যারা আমার ঘরে যায় নামাজ পড়লো, এটার গুণ আছে না নাই? আছে। এটার সব আছে না নাই? আছে। এটার ফজিলত আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন যারা নামাজ পড়ে, যারা নেককার মানুষ, যারা মুত্তাকি মানুষ, যারা পরহেজগার মানুষ, যারা আমলদার মানুষ, তাদের জান একবারে সহজ করে বের করা হবে। সুবহানাল্লাহ, মনে হয় ওই লোকটা দুনিয়ার মধ্যে এই মুহূর্তে ঘুমায় গেল। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেককারের রূহ একবারে সহজ করে বের করবে। সুবহানাল্লাহ, কঠিন হবে না, কষ্ট হবে না, কারণ আলাদা মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ, আলাদা মর্যাদা দিয়েছেন, আলাদা সম্মান দিয়েছেন নামাজের ব্যক্তিকে। ওই নামাজের ব্যক্তির সম্মান দিয়েছেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা তুমি যে নেককার করেছো
তুমি যে সাজদা দিয়েছো, তুমি যে ইবাদত বন্দি করেছো, তুমি যে আমল করেছো, সব কিছু আমার জন্য। আমি আল্লাহ যদি তোমার দয়া না করি, আমি আল্লাহ যদি তোমার সাহায্য না করি, আর কেন সাহায্য করবে? ও বান্দা, তুমি তো আমাকে সাজদা দিয়েছো, আমার ইবাদত করেছো, আমার গোলামি করেছো, আমি আল্লাহ তাআলা তোমার ইবাদত গুলার বিনিময়ে তোমার জান একবারে সহজ করে বের করব। সুবহানাল্লাহ। যে নেককার বান্দার কাছে আজরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল, ও ফেরেশতা যাও আমার অমুক বান্দার কাছে যাও, কবর কি পহিলি রাত একটা কিতাব আছে, কবর কি পহিলি রাত একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখছেন এক বুজুর্গ ব্যক্তি, খুব আল্লাহওয়ালা মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, দিনদার মানুষ, আমলদার মানুষ, খুব পরহেজগার মানুষ। উনি সব সময় আল্লাহর ধ্যানে থাকতেন। এই সব সময় আল্লাহর ধ্যানে থাকতেন। উনি আল্লাহর জন্য মশগুল ছিল সব সময়। উনি আল্লাহর জন্য মশগুল ছিল, আল্লাহর জন্য পাগল ছিল। লোকটা নাম ছিল হযরত তামিম রহমাতুল্লাহ আলাইহি। ওই বন্দার একদিন আল্লাহ বিপদে ফেলাইল। মানে আল্লাহর উদ্দেশ্য হলো, দেখি আমার বন্দারে বিপদে ফেলাইয়া আমার ডাহেনি। কবর কি পহিলে রাত, ওই কিতাবের মধ্যে লেখছেন ওই বন্দার আল্লাহ পাক বিপদে ফেলাইল। এমন মুসিবতে ফেলাইলেন, এমন কষ্ট দিলেন লোকটারে, অনেক দিন ধরে অসুখের মধ্যে লোকটা ভুগছে। মানে আল্লাহ পাক পরীক্ষা নিলেন, দেখি আমার বান্দারে অসুখে ফেলাইয়া আমার ডাহেনি, আমার ইবাদত করেনি, আমার গোলামি করেনি, আমি আজকে ওই বান্দারে পরীক্ষা করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত তামিম রহমাতুল্লাহ আলাইহি উনিরে অসুখের মধ্যে ফেলাইল। অসুখের মধ্যে ফালানোর পর ওই বান্দার জোরে জোরে ইবাদত করে, ওই বান্দার বেশি বেশি করে সাজদা দেয়, ওই বান্দা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা বেশি বেশি করে জিকির করে, ওই বান্দা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, ওই বান্দা সব সময় উঠতেও আল্লাহরে ডাকে, বসতেও আল্লাহরে ডাকে, সব সময় আল্লাহরে ডাকতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, হে আজরাইল ফেরেশতা, আমার বান্দারে পরীক্ষা করলাম, তুমি যাইয়া জান কবজ করো। সুবহানাল্লাহ। আজরাইল ফেরেশতা ওই বান্দার কাছে আসলেন। আসার পর জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, তোমার জান কবজ করবার জন্য আমি আসলাম। লোকটা বলতেছে, হে আজরাইল ফেরেশতা, তুমি আমার কাছে আসছো জান কবজ করবার জন্য, কহ তুমি যে জান কবজ করতে আসছো, আমার একটা প্রমাণ দেখাও। নেককার কারে কয়, নামাজি ব্যক্তি কারে কয়? নামাজি ব্যক্তির গুণ আল্লাহ কি মর্যাদা দিয়ে দিলেন, সেজদাকারীর গুণ আল্লাহ কি মর্যাদা দিয়ে দিলেন, আমলদার ব্যক্তির গুণ আল্লাহ কি মর্যাদা দিয়ে দিলেন। তখন ওই বান্দার কাছে আজরাইল ফেরেশতা আসলো, এসে জিজ্ঞাসা করতেছে, আমি তোমার জান কবজ করব। লোকটা কই, হ্যাঁ আজরাইল ফেরেশতা, আমার জান কবজ করবা, আমি একটা ডকুমেন্ট চাই, আমি একটা ডকুমেন্ট চাই, আমি একটা প্রমাণ চাই, তুমি যে আমার জান কবজ করবা, তোমার কেডা বানাইছে, একটা ডকুমেন্ট দাও, একটা প্রমাণ দাও। ওই ফেরেশতা এই কথা শোনার পর বারে আল্লাহর কাছে আবার গেলেন, হে প্রভু, আপনার বান্দার কাছে আমারে পাঠাইলেন, আপনার বান্দার কাছে আমি জান কবজ করব, প্রস্তুতি নিলাম, আপনার বান্দা আমার কাছে প্রমাণ চান। আল্লাহ, আমি এখন প্রমাণ কি দিব? আপনার বান্দা প্রমাণ চায়, ডকুমেন্ট চায়, এখন ডকুমেন্ট দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিল, ও ফেরেশতা, আমার বান্দার জন্য বেহেশত থেকে একটা ফল নিয়ে আসো। একটা ফল নিয়ে দেখাও যে বেহেশতি ফল। ওই ফেরেশতা যখন বেহেশত থেকে একটা ফল নিয়ে আসলেন, আসার পর বলতেছে, ও আল্লাহর বান্দা, এই নাও তোমার ডকুমেন্ট। যে দুনিয়ার ফল না, যে সারা ধরনের ফল না, এটা বেহেশতি ফল, এখন তোমার জান কবজ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা, আমার বান্দারে বিপদে ফেলাইলাম, আমারে বলে নাই,
আমার বন্ধার অসুখের মধ্যে ভালালাম আমারে ভুলে নাই, আমার বন্ধা বিপদে ভালাই দেখলাম, অসুখে ভালাইও দেখলাম, মুসিবতে ভালাইও দেখলাম, আমার বন্ধা আমার বেশি বেশি করে আমার ইবাদত করে। ও ফেরেশতা আমার বন্ধার যাইয়া জান কবজ করবা। আজরাইল ফেরেশতা যখন আসার পর ওই বান্দার জান কবজ করে নিলেন, কবজ করে নেওয়ার পর ওই রূপটার জবাব দিয়া ওই ফেরেশতা যখন রূপ নিয়ে গেলেন, নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন এই ফেরেশতা যে বান্দার জান কবজ করে আসছে এই বান্দাটা হলো আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা